good speech, and we're really grateful to you that you enjoyed the whole session. And right now, I'll be asking one of the mentors that really provided all the knowledge. Suppose I think you guys like the session of Meki, and Mesauddin Bhaiya has been really a blessing for us. So I'll be asking Mesauddin Bhaiya to come on stage and share his opinions about school layout and how you guys are going to be enjoying these things. So big round of applause for Mesauddin. থ্যাংক ইউ। খুব বেশি কিছু বলার নেই, আমি জাস্ট একটা জায়গায় নিজের আফসোস প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে আমি যখন স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম আপনাদের, তখন এরকম অপরচুনিটি আমার সাথে ছিল না। সো লাইক আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যদি তখন থাকতো হয়তো আমরা আরও বেশি কিছু করতে পারতাম, আরও ভালো কিছু করতে পারতাম। অ্যান্ড আমি সবসময় ইএমকে এবং পার্টিকুলারলি আশরাফ ভাই দেখুন, কারণ আশরাফ ভাই ইএমকে পেপার লেভেলের যেই অ্যাপ্রোচ, যে স্টুডেন্টদের প্রতি স্কুল কিংবা কলেজ স্টুডেন্টের প্রতি সবসময় আসলে বেকারের বেতন প্রোগ্রাম অর্গানাইজ করতে চায়, সবসময় অর্গানাইজ করার চেষ্টা করে। এবং সেখানে আসলে কখনোই মানে ইএমকের কাছ থেকে আমি মাল্টিপার্টে ইএমকে আসছি, মাল্টিপার্টে বিকেএম ডিসিশন নিয়েছি, আমি কখনোই সেই জিনিসটা অনুভব করে নিয়ে যাচ্ছি এটা জাস্ট করার জন্য করে এমনভাবে তারা প্রোগ্রামটা করে না। তারা প্রোগ্রামটা করে হচ্ছে লাইক আমি ভালো কিছু করতে চাই, একটা ইম্প্যাক্ট রাখতে চাই। যারা এখানে আজকে আসতেছে তারা যদি নেক্সট দিন আরো বেটার কিছু করতে পারে, বেটার অপরচুনিটি পেতে পারে, সেটার চেষ্টা করে যায়। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি চাই না ইন জেনারেল থেকে হয়তো আপনাদের আজকে উইকেন্ড থাকার কথা ছিল, বাট নতুন রুলস অনুযায়ী এখন হয়তো আপনাদের স্কুল ডে আসছে। বাট যেহেতু আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সারাদিন বিভিন্ন জিনিসপত্র পেয়েছেন, অ্যান্ড অনেক কিছু আমার যে সেশন দিচ্ছিলাম আমি অনেক ক্রিয়েটিভিটি দিচ্ছিলাম। একটা গ্রুপ যেটা করতে দেওয়া হয়েছে সেটা কোর্সেরই ক্লাস, সেটা বাইরেও অনেক কিছু করার চেষ্টা করছে। থ্যাংক ইউ আপনাদেরকে যে আসলে এই যে কিউরিয়াসিটিটা দেখানো, এই যে নিজেদের ক্রিয়েটিভ যে আইডিয়াটুকু বা নিজেদের যে ক্রিয়েটিভ দেখানোর জায়গাটুকুকে ইউটিলাইজ করার জন্য ইনশাআল্লাহ সামনে আপনারা আরো ভালো কাজ করবেন, আরো বড় হবেন। আর আলোচি কলেজের টিচাররা এখানে আছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এটা হয়তো এটা আমার নিজের একটা আফসোস যে আসলে আমরা এই ধরনের টিচার, এই ধরনের কলেজের স্টুডেন্ট আমরা পাইনি, যারা আসলে এই চেষ্টাটা করতে পারতো হয়তো বা অথবা আমাদের সিচুয়েশনে কারণ করতে পারে, সেটা হয়তো তাদের নিজেদের আফসোসের একটা জায়গা থাকতে পারে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আজকে ডিয়ার ড্রো মেকি স্কেচ প্রোগ্রামিং, এই 3D মডেলিং এই ব্যাপারগুলো শেখার জন্য হোপফুলি ইনশাআল্লাহ সামনে আপনারা এখানে আসবেন ট্রেনিং দেওয়ার জন্য, নট অ্যাজ পার্টিসিপেন্ট বাট অ্যাজ এ মেন্টর। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Mr. Bhai. It was a very engaging speech, and we really loved the sessions of beginning, and we're really hoping that we'll be building some advanced programs as well for all of you guys. So next one, we'll be asking our magical program that we want, like a virtual program. And I think all of you guys really love the VR session. And if I could allow a bit more time, all of you guys could spend a bit more in 3D viewing. So without any further ado, I'll be asking Mr. Ishtiaq Bhai for giving a speech in front of you. So a big round of applause for Ishtiaq. Thank you very much, ma'am. Thank you, Ashraf Bhai, for this organizing of the things. আমার সাথে একটু লাইটিং করবো যে আমাদের সময় আসলে আমাদের সময় স্কুলে, স্পেশালি আমাদের স্কুলে ওটা ভালো ল্যাবে ছিল না। আর এখন তো ল্যাব আছে, তারপরে এই ধরনের কোনো পার্সন আছে, এবং ভাইদের মধ্যে কিছু পার্সন আছে যারা হচ্ছে মানে জাস্ট করার জন্য না, রিয়েলি আসলে ইম্প্যাক্ট রাখতে চায়। আমরা তো মাঝে মাঝে চিন্তা করি, আমরা যে ছোটবেলায় আমাদের যারা সিনিয়র বলতো যে এই জেনারেশনের, আমাদের জেনারেশন বলতো এই জেনারেশনের ছেলে কি করতেছে, কষ্ট হচ্ছে, মোবাইল করছে, ইভেনচুয়ালি কিন্তু টেকনোলজির সাথে মানে যেতে হবে। আমরা যেমন আমাদের পরের জেনারেশনকে বলি যে আর এই জেনারেশন পরের জেনারেশন টিকটক করে এই করে সব কষ্ট, মানে আমরা আসলে কেউই আমার মনে হয় না যে আমরা আসলে চেঞ্জ দিতে পারি। All changes are not good, but একটা লেভেল অফ থ্রেশহোল্ড, মানে একটা থ্রেশহোল্ড পর্যন্ত চেঞ্জ মনে যেতে করাটা উচিত। এবং আমার কাছে যে আশপাশে বা ভাইয়ার এই জিনিসগুলো ভালো লাগে যে ইএমকে কিন্তু সবকিছু ইএমকে সব ভেরি লাগে, মানে আমি যখনই আসা দেখি এটা হচ্ছে ওটা হচ্ছে, এবং এটা কিন্তু মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পার্সপেক্টিভেও বেশ ভালো ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ফিউচারে তোমরা যদি ধরো যে এমন জায়গায় আসলে খালি কিন্তু বই, আমি নিজে আদর প্রতি স্টুডেন্ট ছিলাম ছোটবেলায়, খুবই আদর ছিলাম। তো ভার্সিটিতে উঠে আমি আসলে ওয়ার্ল্ডটা দেখছি, কারণ আমার ভার্সিটিতে হল ছিল, তো আমি তখন আসলে দেখছি যে না আসলে খালি বই পড়তে না, there are other stuff that you need to excel in, right? So thank you, তোমরা যারা আসছো, আরো অনেকে
হয়তো মিস করেছে, আমি যদি অনেক সুন্দর সবাই তো আসতে পারে, বাট তোমাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি ছিল দ্যাট ইউ ক্যান, রাইট? আর অ্যাবাউট টেকনোলজি, আমি যদি টেক এনথুজিয়াস্ট একজন মানুষ, আমি সবকিছু চেষ্টা করি টেকনোলজি ঢুকানোর, এবং এটা এটা যে জোর করে ঢুকানো তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রবলেম সলভিং করতে। আমি সবসময় বলি যে তুমি যতই ছোটবেলায় আমাদের ফেডারেশন আমাদের বলতো যে কোশ্চেন কমন করে সিলেবাস নাই, সিলেবাসের বাইরে। আমি এই কথাটা আসলে অনেক বিপক্ষে। আমি ছোটবেলা থেকে যখন আমার কোশ্চেন কমন করতো না তখন আমার ভালো লাগতো, যদি আমার আগে ছিলাম এই জন্য কোশ্চেন কমন বেশিরভাগই করতো, বাট যদি না করতাম আমার ভালো লাগতো। কেন? দুটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে আই হ্যাভ আ ভেরি কমপ্লেক্স প্রবলেম টু সলভ। আমার তো সলভ করতে নাও পারতো, সো দিস আর টু রিজনস। বাট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যখন পরীক্ষার কোশ্চেন কমন করি আমাদের মাথা ধরে আরে স্যার কি করেছে কোশ্চেন, কিন্তু কোশ্চেন কিন্তু কমন করার জন্য না। এটা কিন্তু বিশ্বাস করো, কোশ্চেন তো কমন করার কথা না তো, মানে বই যেমন পাইছে ওই মতো ক্লাসে পড়তে হবে, পরীক্ষা করার কথা না, তোমার একটু পুরানো কি আসে। আমরা যখন এই জিনিসগুলো আমাদের লাইফে, যেমন আমরা তো দেখা যায় যে স্পেশাল প্রবলেমস থেকে আসলে আমাদের লাইফে কিন্তু কোনো কোশ্চেনই কমন না। আমরা এমন ধরনের সিচুয়েশনে পড়ি, যেমন একটু আগে একটা সিচুয়েশনে পড়ছি, তিনটা মনে হয় এমন ভাবে লাগাই দেবে যাতে এই যে সিচুয়েশন আসে। এই কোশ্চেন কমন না, মানে এই কোশ্চেন তোমাকে এখন চিন্তা করে বানাইতে হবে লাইফটা। আমার মনে হয় ইউ গাইস শুড গেট প্রিপেয়ার্ড ফর দিস, ঠিক আছে? কারণ লাইফের সব কোশ্চেন আসলে সো বিয়ার কথা বলছি না, বিয়ার নিয়ে কথা, বাট টেকনোলজিকে ইয়া করো, মানে ইমপ্রেস করো টোটালি, ঠিক আছে? পজিটিভ হইতে। আর হচ্ছে প্রবলেম সলভিং এর চেষ্টা করো। সবাই ওয়ার্ডটা ইউজ করে যে আমি প্রবলেম সলভ প্রবলেম সলভ করতে যে x স্কয়ার ইকুয়াল টু 12x ইকুয়াল টু এই প্রবলেম অবশ্যই, বাট অ্যানালিটিক্যাল প্রবলেম, বুঝছো? অ্যানালিটিক্যাল প্রবলেম, তুমি একটা প্রবলেম একটু যুক্তি দিয়ে প্লাস একটু লজিক দিয়ে সলভ করার চেষ্টা করো। এটাই। এগেইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much, Ishtar, for the really feeling this. Like you really saw the happening places at EMK. It's always been. And we happen to be doing every now and then different types of programs so that everybody gets engaged and feel a lot of important things. So right now I'll be asking our respected teachers to come on stage because whose guidance the programs will have never been so smooth. So Mr. Sohail Firoz Alam, Sajjad Hussain, and Mikatul Sheikh sir, I'll be asking all of you to be on stage and share your experience. Thank you so much. Assalamu alaikum. First of all, I would like to thank EMK Center, the authorities, personnel here for their cordial effort, for their invitation. Our boys have learned so many things. It is a new experience, new learning, but I must say it is positive. They have enjoyed every moment here and they have learned so many things. And we look forward to future collaboration, and I appreciate and I wish you success. That's all. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে আগে গুড ইভিনিং জানাচ্ছি। আসলে এখানে যারা এই প্রতিষ্ঠানের যারা অর্গানাইজার তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আসলে আমরা নিজেরাও মনে হয় এখানে না আসলে এত কিছু জানতে পারতাম না, তো তাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরাও সুন্দরভাবে এখানে আমাদেরকে সব কিছু গুছিয়ে আনাতে সাহায্য করেছো, এজন্য তোমাদেরকেও ধন্যবাদ। আজকে ইএমকে সেন্টারে এসে আমাদের স্টুডেন্টরা যে বিষয়গুলো নতুন যে বিষয়গুলো শিখতে পারলো, এই অভিজ্ঞতাগুলো ওরা সামনে প্রয়োগ করতে পারবে এবং আশা করি এদের যে অভিজ্ঞতাটা, এদের যে যারা অ্যাবসেন্ট ছিল এদের বন্ধুদের সাথে যদি শেয়ার যদি করে তো সেক্ষেত্রে তারা অনেক কৌতূহলী হবে এবং অনেক কিছু শিখতে পারবে। সর্বশেষে আমি ধন্যবাদ জানাই যাতে নেক্সট টাইমে আমাদের যে বাকি স্টুডেন্টগুলো আছে তারা সবাই এসে এই বিষয়ে করতে পারে। ধন্যবাদ। Thank you so much, sir. And I'll be asking all of you to take your seats right now. And there's a person who always believes school day out is a blessing for the students because we not only give them a place to be themselves but also to think out of the box. And this person not only inspires a lot of us in EMK but also has been a blessing for me because I happen to be working with him every single day and learn a lot of things. So I'll be asking Ashfukur Rahman Bhai, the Deputy Manager of EMK Centers Baker Lab and STEM Department, to
give his valuable speech for all of you guys. Please give a round of applause for Mr. Ashok Sharma. Thank you, George, for your wonderful introduction. Thank you, Aditya Camp Public College, for visiting us and giving us the opportunity to spend a day with us. So, first of all, let's do a quick customer survey. Which was the best session today? Okay, let's. আমি একটা করে সাবজেক্ট করব, দেখি কোনটার বেশি আছে। সো যে সাবজেক্টটা ভালো লাগবে তোমরা সবাই বলবে yes, this one. I don't think which. Okay. So first 3D modeling. How was 3D modeling? Great. And then map to robotics. How was it? Oh, so map to robotics was a hit. So then how was Makey? Oh, even happy portion আছে দেখে ভালো লাগে। Then how was VR? Acha. Great. So thank you thanks to our facilitators for hosting and this engaging session. বিশেষ করে ইস্তিয়াক ভাই এবং হাসিবকে অনেক ধন্যবাদ। আর স্টুডেন্টদেরকে অনেক ধন্যবাদ। আমরা মনে হয় যে সবচেয়ে ওয়েল ডিসিপ্লিন, আমরা স্কুলেও ট্রাই করি, বাট সবচেয়ে ওয়েল ডিসিপ্লিন টিম মনে হয় আধুনিক পার্টি ছিল। তো যেটা বলতেছিলাম যে আমাদের ইএমকে সেন্টার ইজ আমেরিকান স্পেস, আমরা যেটা বলি যে ওয়ার্ল্ড ওয়াইড 600 বেশি আমেরিকান স্পেস নেটওয়ার্ক আছে। আমরা তার মধ্যে সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট আমেরিকান স্পেস। তো আমরা বোধহয় এনগেজমেন্টের দিক দিয়ে সাউথ এশিয়ার নাম্বার 1 এবং আয়তনের দিক দিয়ে সাউথ এশিয়ার নাম্বার 1। তো তোমাদের যেটা এবং আরেকটা জিনিস যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এডুকেশন ইউএসএ নিচেই লেখা আছে যে ইউর অফিশিয়াল সোর্স অন ইউএস হায়ার এডুকেশন। সো তোমাদের মধ্যে যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা, বিশেষ করে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা, তারা কিন্তু আমাদের এডুকেশন ইউএসএর সাথে কানেক্টেড থাকতে পারো, এডুকেশন ইউএসএর প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করতে পারো। আর অনেকে আমরা মনে করি যে হায়ার স্টাডি করতে অনেক টাকা লাগে, অনেক কিছু লাগে, আসলে কিন্তু তা না। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হায়ার স্টাডিজ বাইরে করতে যাওয়ার সেটা হলো আগে থেকে প্রস্তুতি, আগে থেকে জানা যে আমার আসলে কি করতে হবে। সো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এডুকেশন ইউএসএতে আসতে হবে। এছাড়াও আমরা বলতে পারি ইউএস এমবাসির বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়। লাইক তোমরা যারা 9-10 এ পড়ো, এটার এক ধরনের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে 9-10 এর স্টুডেন্টদের জন্য, সেটাকে বলে ইএস প্রোগ্রাম। ইএস প্রোগ্রামে যেটা হয়, তোমরা যারা বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এই ধরনের স্টুডেন্টরা একটা ইএস প্রোগ্রামের অ্যাপ্লিকেশন হয়। তো তারা অ্যাপ্লাই করতে পারে, তাদের পোর্টফোলিও সাবমিট করতে পারে। তো অ্যাপ্লিকেশন করার পরে যেটা হয় যে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তুমি ইউনাইটেড স্টেটে 1 বছর ওদের সরকারের টাকায় পড়াশোনা করতে পারবা। তুমি যদি ক্লাস 9 এ পড়ো, তুমি ক্লাস 9টা ওখানে পড়ে আবার এখানে ক্লাস 10 এ পড়তে পারবা, বা 10 এ পড়ো ক্লাস 10টা ওখানে পড়ে এখানে আসতে পারবা। তো তুমি 1টা বছর আমেরিকার সরকারের টাকায় তুমি পড়াশোনা করতে পারবা এবং তুমি একটা অ্যালামনাই হয়ে যাবা, ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাই হয়ে যাবা। শুধুমাত্র যে স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য আছে তা নয়, তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়বা তখনও বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, এগুলো তোমরা আমাদের ইউএস এমবাসি পেজ থেকে জানতে পারো। সো জাস্ট keep an eye on our Facebook page because we publish everything updated news on our Facebook page, our Twitter, Instagram profile. So just keep a follow or ask your guardian or parents to follow their pages. আর শিক্ষকদের জন্য কিন্তু আমাদের অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, বিশেষ করে যারা ইংলিশ শিক্ষক থাকে তাদের জন্য টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রামও থাকে। সো স্যার আপনারাও এই ধরনের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই আমাদের এই প্রোগ্রামের অ্যাক্টিভিটিটা, আমাদের যে এসওপিটা বা অ্যাপ্লিকেশনটা থাকে সেটাতে লিখতে পারেন। সো দ্যাটস ইট, মোটামুটি এই ছিল আমাদের প্রোগ্রামের আজকে শেষ। আশা করি ভবিষ্যতে আপনারা আবারও অন্য কোনো প্রোগ্রামে দেখা হবো। সামনে আমরা বিভিন্ন ধরনের কন্টেস্ট অর্গানাইজের প্ল্যান আছে, যেরকম ধরেন প্রোগ্রামিং কন্টেস্ট, রোবোটিক্স কন্টেস্ট, সেই ধরনের কন্টেস্টগুলিতে আশা করি তোমরা তোমাদের প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সবাই। Thank you so much, Ashfaq Bhai, for a wonderful speech. Now I love to ask all our teachers to come on stage. We know we can't be giving anything out of love, but a small token of gratitude would be enough. So I'll be asking Ashfaq Bhai on the stage as well to hand over this gift of tokens to our respected
big round of applause for teachers. Yeah. Thank you so much, sir. And next on, we'll be having our gift of token transferred to Sajjad Hussain, sir. Sajjad Hussain, sir, thank you so much. And finally, last but not the least, who has always been in contact with me, to whom I have always been complaining where you are, what are you doing, whether you have started or what. So I've actually made him a bit amount of rush. But thank you so much, Vinod sir. We are really grateful to you. So thank you, Firozah sir. Thank you, Nikatu sir. Thank you, Sajjad Hussain sir, for coming to EMK Center. And last of all, we would like to thank all of you guys for coming to EMK Center and making this school layout very happy. We have always tried to make sure that you go through different types of aspects and learn these programs. But we also want you to be a member of US Education, or you can say EMK member. So whether you are going to be an EMK member, you'll be getting all the facilities. Like most of you are actually asking me questions personally. I know you can have some questions, but whenever you will be an EMK member, we'll be able to avail all the opportunities for yourself. From Education USA, Model Studio, dialogue rooms, programs that we actually work on, Maker Lab, and all other things. So thank you so much for coming to the EMK Center. We are really grateful that you came. Now we'll be serving the snacks for all of you guys. Group 1 have already have their snacks already, so Group 2 will be having. But before that, I'm asking all of you guys to come on stage, and we'll be taking a picture all together. So, hurry up.